আসসালামু আলাইকুম বন্ধুরা, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, নাকি ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে সবচেয়ে বড় ব্লাফ বা জুয়া খেলছেন? পারস্য উপসাগরে আমেরিকার বিশাল নৌবহর আর অন্যদিকে ইরানের মিসাইল সাইলোর মুখ খোলা। ট্রাম্প বলছেন, হয় আলোচনা করো, না হলে ধ্বংসের জন্য প্রস্তুত হও। কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো সমীকরণ কাজ করছে? রাশিয়া কি এখানে তুরুপের তাস, নাকি ইউক্রেন যুদ্ধে ক্লান্ত আমেরিকা স্রেফ মুখ রক্ষার এই নাটক করছে? ট্রাম্পের এই ম্যাক্সিমাম প্রেশার ট্যাকটিক্স কি ইরানকে নতজানু করবে, নাকি পুরো মধ্যপ্রাচ্যকে দাও দাও করে জ্বালিয়ে দেবে? খবর সংযোগের জিওপলিটিক্যাল নিউজের আজকের ভিডিওতে আমরা ডোনাল্ড ট্রাম্পের সেই রহস্যময় চেসবোর্ড বিশ্লেষণ করব, যা সাধারণ মিডিয়ার ক্যামেরায় ধরা পড়ছে না। জানাবো কেন এই মুহূর্তটি গত 50 বছরের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক। তৈরি থাকুন, কারণ ট্রাম্পের এই আসল খেলা আপনার পকেট থেকে শুরু করে বিশ্ব মানচিত্র সব বদলে দিতে পারে। এখন আসল কথায় আসি, ট্রাম্প নিজে কি বলছেন। তিনি ফক্স নিউজকে বলেছেন, ইরান আমাদের সাথে কথা বলছে, তারা আলোচনা করছে, দেখি কিছু করা যায় কিনা, না হলে যা হবার হবে। একটা বিশাল নৌবহর ইরানের আশেপাশে আছে। এটা আমি পুরোটাই বললাম, ডোনাল্ড ট্রাম্প ঠিক যেভাবে বিশ্লেষণ করেছেন আমি তার মুখের ভাষায় সেটাভাবে বিশ্লেষণ করলাম, যাতে আপনাদের শুনতে সুবিধা হয়। শুনে মনে হচ্ছে ট্রাম্প যুদ্ধ চায়, তাই না? কিন্তু একই সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, আমি তার মুখের ভাষায় কথা বলছি, আমি মনে করি ইরান ডিল করতে চায়, তারা সামরিক পদক্ষেপের চেয়ে চুক্তি বেশি পছন্দ করবে। এখন প্রশ্ন, এটা কি ব্লাফ নাকি প্রেশার ট্যাকটিক্স? ট্রাম্পের পুরো স্ট্র্যাটেজি হলো ম্যাক্সিমাম প্রেশারাইজ। তিনি বিশ্বাস করেন, যদি তুমি শক্তি দেখাও তাহলে অপর পক্ষ টেবিলে আসতে বাধ্য হবে। 2018-19 সালেও তিনি এই একই ট্যাকটিক্স ব্যবহার করেছিলেন, কিন্তু সেবার তিনি ইরানকে আক্রমণ করেনি, শেষ মুহূর্তে থেমে গিয়েছিলেন। এবারও কি সেটাই হবে? কিন্তু এবার একটা পার্থক্য আছে। এবার ইউক্রেন যুদ্ধ চলছে, রাশিয়া এবং চীন আগের চেয়ে বেশি শক্তিশালী এবং একজোট। এবং সবচেয়ে বড় কথা, ট্রাম্প জানেন একটা নতুন যুদ্ধ মানে তেলের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি এবং আমেরিকান অর্থনীতির উপর প্রচণ্ড চাপ। তাহলে এত নাটক কেন? উত্তর সহজ, নির্বাচনী রাজনীতি এবং জিওপলিটিক্যাল চেসবোর্ড। এখন প্রশ্ন হলো, আলোচনা কি সফল হবে? ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদও বলে, আবার অনেকে পর্ষদও বলেন, সেটার প্রধান আলী লারিজানি বলেছেন, কৃত্রিম মিডিয়া যুদ্ধের বিপরীতে আলোচনা কাঠামো এগিয়ে যাচ্ছে। এটা একটা ইতিবাচক সংকেত, কিন্তু সমস্যা হলো শর্তগুলো। ইরান বলছে তারা আলোচনায় প্রস্তুত, কিন্তু ট্রাম্পকে আগে হুমকি বন্ধ করতে হবে, আর তাদের মিসাইল প্রোগ্রাম নিয়ে কোনো আলোচনা হবে না। আমেরিকা বলছে পারমাণবিক প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং মিসাইল প্রোগ্রামও সীমিত করতে হবে। আর এখানে যত ডেডলক। ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা ছাড়তে চায় না, কারণ তারা মনে করে ইরাকে সাদ্দাম হোসেন এবং লিবিয়ার গাদ্দাফি তাদের অস্ত্র ত্যাগ করেছিলেন এবং শেষ পরিণতি সবার জানা। তাই ইরান বলছে না, তারা সেই ভুল করবে না। কিন্তু আসার কথা হলো, দুই পক্ষই এখন কথা বলছে এবং যতদিন কথা চলবে ততদিন বুলেট চলবে না। কাতার, রাশিয়া, তুরস্ক সবাই চেষ্টা করছে মধ্যস্থতা করতে, সুতরাং হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব হবে। এখন আসুন আরেকটু গভীরে যাই, প্রোপাগান্ডা বনাম সত্য। আমেরিকান মিডিয়া দেখাচ্ছে ইরানে চলছে বর্বর দমন পীড়ন, মানুষ মারা যাচ্ছে, মানে 28শে ডিসেম্বরের পর থেকে এখন কিছুটা কম। তাদের মতে 30,000 মানুষ নিহত হয়েছে, কিন্তু কতটা সত্যি? নিঃসন্দেহে ইরানে প্রতিবাদ হয়েছে এবং সরকার কঠোর হাতে দমনও করেছে, কিন্তু 30,000 এই সংখ্যাটা কোথা থেকে এলো? কোনো স্বাধীন যাচাইকরণ নেই। ঠিক যেমন 2023 সালে ইরাকে ম্যাস ডিস্ট্রাকশন ওয়েপেন ছিল বলে দাবি করা হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। অন্যদিকে ইরান বলছে আমেরিকা এই প্রতিবাদের পেছনে ছিল, তারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। কে সত্যি বলছে? সম্ভবত দুই পক্ষই কিছু সত্য লুকিয়ে রাখছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যুদ্ধ শুরু হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, এই দেশগুলোর দিকে তাকান। মুক্তির মানে কি হয়েছে? ধ্বংস হয়েছে পুরো দেশ।
লাখ লাখ মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ উদ্বাস্ত, এবং কে লাভবান হয়েছে? সে অস্ত্র কোম্পানি, তেল কোম্পানি। এখন একটা বোনাস তথ্য, ইউক্রেন সংযোগ, বোনাস ইনসাইট। তার মানে আপনারা হয়তো লক্ষ্য করেননি, এই ভিডিওর ডকুমেন্টে ইউক্রেন যুদ্ধের খবরও ছিল। জানুয়ারিতে রাশিয়া 24টি শহর মুক্ত করেছে। ইউক্রেনের ক্ষয়ক্ষতি 38,000 সৈন্য, এবং আমেরিকা বলছে ইউক্রেনের শান্তি চুক্তি জটিল কিন্তু এগিয়ে যাচ্ছে। এই দুটি ঘটনার মধ্যে সংযোগ কি জানেন? সংযোগ হলো আমেরিকা একই সাথে দুটো ফ্রন্টে যুদ্ধ চালাতে পারবে না। ইউক্রেনে ইতিমধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে। আমেরিকান জনগণ ক্লান্ত। যদি এখন ইরানের সাথেও যুদ্ধ শুরু হয়, সেটা হবে আমেরিকার জন্য কৌশলগত বিপর্যয়, এবং সেটা ট্রাম্প জানেন। তাই তিনি সম্ভবত শো অফ ফোর্স করছেন, প্রকৃত যুদ্ধের জন্য না। যদি এটা হয় তাহলে সবচেয়ে বেশি আমরা খুশি হব, কিন্তু ইতিহাস বলে এই ধরনের গেম কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে। বন্ধুরা, আমরা এখন ফিরে যাই ইরান ইস্যুতে। তো শেষ করার আগে আসুন দেখি সামনে কি হতে পারে। আমার মতে সম্ভাব্য 3টি সিনারিও। সিনারিও 1, শান্তিপূর্ণ সমাধান, উভয় পক্ষ আলোচনায় বসবে। ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, সম্পূর্ণ বন্ধ করবে না, কারণ সেটা দিয়ে তারা কি করে? বিদ্যুৎ, পানি এগুলা কাজে ব্যবহার করে জনমানব কল্যাণে। আমেরিকা নিষেধাজ্ঞা শিথিল করে সম্ভাবনা 40%। আর সিনারিও 2, ঠান্ডা লড়াই চলতে থাকে, কোনো যুদ্ধ নেই, কোনো চুক্তি নেই, উত্তেজনা বজায় থাকে, মাঝে মধ্যে ছোটখাটো সংঘর্ষ, সম্ভাবনা 50%। সিনারিও 3, সীমিত সামরিক সংঘাত, একটি ঘটনা হয়তো দুর্ঘটনা যুদ্ধে রূপ নেয়, কয়েক সপ্তাহের সংঘাত, আঞ্চলিক শক্তিগুলো জড়িয়ে পড়ে, তেলের দাম দ্বিগুণ হয়, সম্ভাবনা 10%। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সিনারিও 2 সবচেয়ে বেশি সম্ভাব্য। বন্ধুরা, ইতিহাস আমাদের শিখিয়েছে যুদ্ধে কেউ জেতে না, সবাই হারে। জিতে শুধু অস্ত্র কোম্পানি আর যুদ্ধবাজ রাজনীতিবিদরা। হারে সাধারণ মানুষ, আমেরিকার, ইরানের আর সারা বিশ্বের। পারস্য উপসাগরে এই মুহূর্তে যা ঘটছে সেটা শুধু দুটো দেশের ঝগড়া নয়, এটা বিশ্ব অর্থনীতির শক্তি, নিরাপত্তা, লাখ লাখ মানুষের ভবিষ্যতের প্রশ্ন। তাই চোখ রাখুন, সচেতন থাকুন, এবং মনে রাখবেন প্রোপাগান্ডার ঊর্ধ্বে উঠে সত্যটা খুঁজতে হবে আমাদের নিজেদেরই। আগামী সপ্তাহগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই চ্যানেলে প্রতিটি আপডেট নিয়ে আসব। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর 3টা প্রশ্ন, আপনার মতে কোন সিনারিও হবে? 1, 2 নাকি 3? ট্রাম্প কি ব্লাফ করছেন নাকি সত্যি যুদ্ধ চান? কমেন্ট করুন, আলোচনা করি, লাইক করুন। যদি ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় শেয়ার করুন, কারণ এই বিশ্লেষণ সবার জানা দরকার। আর সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য। বেল আইকন অন রাখবেন যেন নোটিফিকেশন পান। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগে জিওপলিটিক্যাল নিউজের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, লন্ডন, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, ইরান, লিবিয়া, সিরিয়া, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এ পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।